फूल माला तैयार रखना, कोई दिक्कत नहीं है। जालिम हूँ इंसान बना दे या अल्लाह। दोनों हाथ ऊपर करके बोलो, बहिष्कार करेंगे कि नहीं? हमारे क्षेत्र में जितनी भी रेडियो है वो सारी रेडियो खाली होनी चाहिए। হরিয়ানায় নুতে বজরং দল ও বিশ্ব হিন্দু পরিষদের একটি ধর্মীয় মিছিলের পর সেখানে দাঙ্গা সৃষ্টি হয়েছে। এই দাঙ্গা ছড়িয়ে পড়েছে হরিয়ানার বিভিন্ন জেলায়, সেই সঙ্গে দিল্লির মতো জায়গায়ও আঁচ পড়তে আঁটসাঁট নিরাপত্তা ব্যবস্থা করেছে। কিন্তু হরিয়ানার এই বজরং দল এবং বিশ্ব হিন্দু পরিষদের কোনো রকম ভাবে কোনো এফআইআর দায়ের হয়নি। 42টি কেস রুজু হয়েছে, তার মধ্যে বিশ্ব হিন্দু পরিষদ বা বজরং দলের নামে কোনো কেস নেই। ছেড়ে দিলাম ও বিষয়টা। এই দাঙ্গার যে মূল নায়ক উঠে আসছে বজরং দল এবং বিশ্ব হিন্দু পরিষদের যারা যোগে মনু এবং বিট্টু বজরঙ্গী, এদের নামে অভিযোগ বেশ কয়েক মাস আগে হরিয়ানায় জুনায়েদ ও নাসের নামে দুই যুবককে গোরক্ষকের নাম করে, অর্থাৎ গোরক্ষক বাহিনী, তারা একটি গাড়ির মধ্যে দিয়ে তাদের পিটিয়ে জ্বালিয়ে মারা হয়েছিল। দুই মুসলিম যুবককে জ্বালিয়ে মেরেছিল, এরকমই অভিযোগ তাদের বিরুদ্ধে ছিল। কিন্তু আমি সে বিষয়ে গেলাম না। হরিয়ানার এই যে দুই হিন্দু সম্প্রদায়ের মনু এবং বিট্টু বজরঙ্গী, এদের নামে অভিযোগ উঠে এসেছে। দেখুন এদের আদর্শ, এদের চরিত্র, এদের কথাবার্তা, এরা কখনো সংবিধানশীল কথা বলে না, সংবিধান বিরোধী কথা বলে। ওদিন মিছিলের আগেই তারা প্রকাশ্য বলছে আমি জামাই হয়ে যাচ্ছি, তোমাদের বোনাই হয়ে যাচ্ছি। আবার কখনো বলছে আমি শ্বশুর বাড়ি যাচ্ছি, তোমরা আমার জন্য মিষ্টি ফুলের মালা তৈরি করো। কাদেরকে বলছে? মুসলিমদের টার্গেট করে। এবং কখনো তাদের মুখ থেকে শোনা যায় দেশ কো গদ্দারো গোলি মারো সালোকো। আবার কখনো শোনা যায় এই ভারত মে রায়না হোগা তো রাম নাম কেনা হোগা। এই ভারতে থাকতে হলে রামের নাম জপ করতে হবে মুসলমানদের। আবার কখনো বলছে দেশ কো গদ্দারো গোলি মারো সালোকো। আবার কখনো তারা তাদের বক্তব্যে উঠে আছে অস্ত্র হাতে তুলে নিতে, এদের থাকার জায়গা ভারতে নয় পাকিস্তানে। এরকম নানান কুরুচিকর মন্তব্য, বক্তব্য প্রকাশ্য সোশ্যাল মিডিয়ায় দাঁড়িয়ে এবং প্রকাশ্য পুলিশ থেকে এই বক্তব্য তারা দিয়ে আসছে। এরা হয়ে গেছে ভারতের ধর্মগুরু। গেরুয়া পোশাক পরেছে, মাথায় তিলক লাগিয়েছে, ঝান্ডা নিয়েছে, ধর্মের মিছিলে বেরিয়ে দাঙ্গা হয়ে যাচ্ছে। অপরদিকে নুতে যে মসজিদের ইমাম যার খুন হতে হয়েছে, নুতে এ পর্যন্ত প্রায় 150 গাড়ি জ্বালিয়ে দিয়েছে, বহু দোকান লুটপাট হয়েছে, সেখানকার মানুষ সম্পূর্ণ আতঙ্কিত। কিন্তু নুতে এই 26 বছরের যে ইমাম, সেই ইমাম সাদে মৃত্যু হয়েছে গুলিতে এবং মসজিদ জ্বলে গেছে। কিন্তু সেই সাদের বক্তব্য, অর্থাৎ সাদের কি কথা ছিল যে একসাথে এক প্লেটে খাওয়ার মতো ব্যবস্থা করে দিন, এ আল্লাহ তুমি আমাদের হিন্দু মুসলিম সবাইকে একসঙ্গে মিলেমিশে চলার এবং এক থালায় খাওয়ার মতো ব্যবস্থা করে দিন। কি বক্তব্য রাখছেন এবং কি বললেন বা কি সেই গানটা গাইলেন এই ইমাম সাদের 26 বছরের, যার বাড়ি বিহারে, তার মৃত্যু হলো। কিন্তু সে একজন মুসলিমদের ধর্মগুরু হয়ে তার বক্তব্য এবং তার গানটা আপনারা শুনুন। जालिम हूँ इंसान बना दे या अल्लाह, घर की मेरे दीवार हटा दे या अल्लाह, हिंदू मुस्लिम बैठ के खाए थाली में, ऐसा हिंदुस्तान बना दे या अल्लाह। অপরদিকে এই হিন্দু সম্প্রদায়দের যে বজরঙ্গী এবং যারা এই ধর্মের শোভাযাত্রা বার করেছে, যাদের মেন টার্গেট, মেন নাম উঠে আসছে, তাদের বক্তব্য আপনারা শুনুন। ससुराल आए और मुलाकात नहीं हुई, तो इसलिए हम पूरी लोकेशन देंगे। अभी हम पाली हैं और निकलेंगे धौस से ही। फूल माला तैयार रखना, कोई दिक्कत नहीं है। तुम्हारे हाँ बिल्कुल। সত্যি এরা ধর্মগুরু হয়ে গেল ভারতবর্ষের, যারা সংবিধান বিরোধী কথা বলে, দেশদ্রোহী কথা বলে, দেশের মানুষের খুন করার কথা বলে, দেশ থেকে মানুষের বিতাড়নের কথা বলে, প্রকাশ্য অস্ত্র হাতে তুলে নেয় এবং প্রকাশ্য চ্যালেঞ্জ ছোড়ে। এরা ভারতবর্ষের হিন্দু সম্প্রদায়ের ধর্মগুরু। লক্ষ লক্ষ মানুষ, হাজার হাজার মানুষ তাদের পিছনেই হাঁটছে। এটাই ভারতবর্ষের কৃষ্টি, কালচার, সংস্কৃতি। এটা কোনোদিন ভাবতে পারেনি। ভারতবর্ষের মানুষের ভাবা উচিত রাজনীতি আসবে, রাজনীতি যাবে, দেশ কিন্তু দেশের জায়গা থাকবে। ভারতবর্ষের এইভাবে 4-6টা মুসলমানদের ভয় দেখিয়ে মেরে সমস্যার সমাধান নয়। এ কোন ভারতবর্ষে আমরা বাস করছি? উগ্র
তাদের কথাবার্তা এবং তা নিয়ে দেখছি ভারতবর্ষ সহ বিভিন্ন জায়গায় তাদের পক্ষে মিছিল বেরোচ্ছে। আপনারাই বলুন, আপনারাই বিচার করুন, দেখুন ভারতবর্ষের চিত্র কোন দিকে যাচ্ছে, কাদের হাতে কারা ধর্মীয় গুরু হয়েছে। এক ধর্মগুরু সে বলছে আল্লাহ আমাদের একসাথে খাবার ব্যবস্থা করে দিন, এক প্লেটে খাওয়ার মতো সুযোগ করে দিন, একসাথে মিলেমিশে চলার মতো সুযোগ করে দিন। আল্লাহর কাছে সে গান গাইছে। অপরজন বলছে দেশ কো গদ্দারো গোলি মারো সালোকো, এই দেশ থেকে তাদের চলে যেতে হবে জোরপূর্বক, জয় শ্রীরাম বলছে। কিন্তু ইমাম সাদে সে কিন্তু বলেনি যে সমস্ত হিন্দুদের আল্লাহু আকবার বলতে হবে, তাদের ইসলাম গ্রহণ করতে হবে। এরকম কথা আমরা শুনুন দুজনের বক্তব্য, আপনারা বিবেচনা করুন কারা ধর্মগুরু, এই ধর্মগুরুদের অবস্থা কি হতে পারে এবং এই ধর্মগুরুরা দেশটা কোথায় নিয়ে যেতে পারে সেটাই দেখুন। भाइयों, आज हम सब यहाँ इकट्ठे हुए हैं, हम सभी ने ये शपथ लेके जाना है हमारे क्षेत्र में कोई भी नाई की दुकान हो, उस नाई की दुकान का बहिष्कार होना चाहिए। दोनों हाथ ऊपर करके बोलो, बहिष्कार करेंगे कि नहीं। हमारे क्षेत्र में जितनी भी रेडियो है वो सारी रेडियो खाली होनी चाहिए। दोनों हाथ उठा के बोलो, खाली करवाएंगे या नहीं। जो भी शिक्षा संकट में है वो पीछे पीछे दौड़ रहे हैं सबको। मैं ईश्वर को साक्षी मानकर भारत माता गौ माता माता बहन संत महात्मा मठ मंदिर संत ग्रंथों की रक्षा के लिए बोलेंगे कि बताया नहीं कि हम ससुराल आए और मुलाकात नहीं हुई, तो इसलिए हम पूरी लोकेशन देंगे। अभी हम पाली हैं और निकलेंगे धौस से ही। फूल माला तैयार रखना, कोई दिक्कत नहीं है। चीज आ रहे तुम्हारे। हाँ बिल्कुल, क्योंकि ये बोलते हैं ना कि बताना नहीं, निकल गए जी, बताया नहीं, पूछा नहीं। ये सारे मुलाकात करने के लिए। जालिम हूँ इंसान बना दे या अल्लाह, घर की मेरे दीवार हटा दे या अल्लाह। हिंदू मुस्लिम बैठ के खाए थाली में, ऐसा हिंदुस्तान बना दे या अल्लाह, ऐसा हिंदुस्तान बना दे या अल्लाह।